আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় ছোট একটা অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠানে কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হলো আ আ অনুষ্ঠানের জন্য মানে গরুর মাংস রান্না করতেছি। তো সেইখান থেকে কিছুটা অংশ ভিডিও করে নিলাম। এখানে গরুর মাংস রান্না যখন করি আমরা তখন কিন্তু সব ধরনের বাটা মসলা দিয়েই মূলত রান্না করা হয়। তো সব ধরনের বাটা মসলা দিয়ে রান্না করলে মাংসটা ভালো লাগে। আর বিশেষ করে কি আমরা এটা মানে হাতে মেখেই তারপর রান্না করি। এই রান্না করলে এইটাটা এত মজা হয় যা বলার মতো না। বেশি মাংস রান্না করলে হাতে মেখে রান্না করাটাই বেশি উত্তম। তো সব ধরনের উপকরণ দিয়ে আমি একবারে হাতে মেখে বসিয়ে দেব। এটা আসলে মূলত রাত্রের ভিডিওটা ছিল। আমরা অনুষ্ঠান হলে আমাদের বাসায় কিছু রান্না আমরা রাত্রে করে রাখি। আর তারপরে আবার কাটাকাটি যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ কিছু রাত্রে করে নেই। কারণ মানে সকাল থেকে উঠে রান্নাবান্না করতে হয়, ঘর দরজা গোছানো থাকে। তো রান্নার দিকে থাকলে অন্য কোনো কাজ করা হয় না বা করার সুযোগ হয় না। সেজন্য আমরা রাত্রেই কিছু কাজ করে রাখি। সম্পূর্ণ পেঁয়াজ, মশলা-টশলা বেটে পেঁয়াজ-টেয়াজ কেটে তারপরে অন্যান্য সবজি-টবজি কেটে তারপরে মাছ-টাছ আমরা কাইটে গুছায়-গাছায় রাখি সবকিছু। তো এই পাশে সবজি রান্না করা হইতেছে। সকালবেলা উঠে আগে সবজিগুলা সব ধরনের গাজর, আলু, বরবটি, পেঁপে এগুলো ভাপ দিয়ে নিছে। তারপরে এই পাশে সবজি বসায় দিছে। তারপরে আমার শাশুড়ি একে, একে ব্রেস্তা করে নিল। তারপরে রোস্ট রান্না করবে, রোস্টের জন্য মাংসগুলো ভেজে রাখছে। তারপরে মাছ রান্না করবে, মাছের জন্য মাছটা ভেজে রাখছে। সম্পূর্ণ কিছু শাশুড়ি ওই পাশে চুলাতে করতেছে আর এই পাশে আমি সব কিছু গুছায় রাখছি। তারপরে এখানে মাছ রান্না করা হবে, বেলে মাছ। তো আমি বেলে মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো আমার কাজ থাকে সবসময় গুছগাছ করে দেয়া সব। তো কাঠের চুলায় রান্না করলে কিন্তু বারবার উঠা যায় না। তো আমি সবসময় সব কাজ করাতে আগুনে পাসুনি করি আর আমার শাশুড়ি বসে রান্না করে। তো আমাদের রান্না-বান্না সম্পূর্ণ কমপ্লিট। তো এই পাশে কিন্তু রান্না করা শেষ। তারপরে আমরা ফ্রাই করি। ফ্রাইটা কিন্তু সবার শেষে করি। তো ওই বাইরের চুলাতে ফ্রাই করা হচ্ছে আর এই পাশে আমি একটু পোলাও রান্না করে নিতেছি। তো পোলাও রান্না করার সময় আমি একটু ভিডিও করে নিলাম। তো আমাদের যখন সব কিছু রান্না শেষ আর মেহমানরা আসবে তার আগ মুহূর্তে কিন্তু আমরা এগুলো ফ্রাইটা ভেজে নেই। কারণ ফ্রাই গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা কোনো ফ্রাই ভালো লাগে না। তো এগুলো বাইরে কাঠের চুলাতে আমরা এগুলো করতেছি। ঘরের মধ্যে গ্যাসের চুলার মধ্যে কোফতা ভাজা হচ্ছে আর টিকিয়া ভাজা হচ্ছে আর অন্যান্য আইটেমগুলো গোছানো হয়েছে। তো এক এক করে টেবিলে খাবার গোছানো শুরু করে দিলাম। দুপুরে সব মেহমান খাবে। তো এখানে পোলাওগুলো বেড়ে নিয়ে বাড়া হয়ে গেছে। তারপরে এখানে টিকিয়া মানে কাবাবগুলো আর কোফতাগুলো নিয়ে আসা হয়েছে। আমার দুই ননদ এগুলো সম্পূর্ণ গোছগাছ করতেছে। তারপরে আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো সম্পূর্ণ কিছু এক এক করে নিয়ে আসতেছে টেবিল সাজানোর জন্য। তো এই পাশে ফ্রাইটা নিয়ে আসতেছে। এটা হলো ফ্রাই ভাজা। ফ্রাইটা দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের বাসায় কিন্তু ফ্রাইটা অনেক মজা হয়, অনেক ক্রিস্পি হয়, ভালো লাগে। তারপরে এটা হলো বেলে মাছ। তারপরে রোস্টের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে রোস্ট। তারপরে এটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা ভুনা করা হয়েছে। তারপরে এক এক করে সম্পূর্ণ কিছু নিয়ে আসা হইতেছে টেবিলে। এটা হলো সবজি আর এটা সালাদ। তারপরে এটা হলো লেবু। এই যে এটা হলো মাছ, কাতলা মাছ। এই যে গরুর মাংস এটা নিয়ে আসা হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট। এখন দই মিষ্টি নিয়ে আসবে। তো দই মিষ্টিটা দিয়ে দিলে পুরোপুরি কমপ্লিটটা হয়ে যাবে। এই যে তো এগুলো আমার মেহমানরা নিয়ে আসছে। তো মূলত দাওয়াত ছিল আমার ছোটো ননদের শ্বশুরবাড়ির লোকদের। তো ওরা সবাই আসছে, সাথে দই মিষ্টি নিয়ে আসছিল। তো সম্পূর্ণ ভিডিও করার সাথে সাথে যখন দই মিষ্টিগুলো বের করতেছিল তখন আমিও আবার সাথে করে একটু মিষ্টিগুলো ভিডিও করে নিলাম। মিষ্টিগুলো যশোর থেকে নিয়ে আসছিল। মিষ্টিগুলো অনেক মজার ছিল আর দেখতে অনেক লোভনীয়। তো এগুলো অনেক মিষ্টির নাম আমি আসলে জানি না। এটা দুধে ভিজানো মিষ্টি ছিল আর ওটা লাড্ডু ছিল। তারপরে চপ মিষ্টি ছিল, হয়তোবা ক্ষীর দেয়া কালো জামের মতন দেখতে, অনেক সুন্দর, খেতেও অনেক মজা। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে নিই। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল, একটু ভিডিও বড় হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।